বক্তাকে 1 বছর আগে কন্ট্যাক্ট করছে, বক্তার বলছে 30,000 টাকা লাগবে, 20,000 টাকা অ্যাকাউন্টে, 10,000 টাকা গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা লাশ এসে বলছে, আল্লাহ রাসূল, জি বলেন, জানাজা করেন তো এর কি কোনো বাকিটা কি আছে, কেউ কিছু পাবে টাকা পয়সা? তো বলছে যে হ্যাঁ বাকি আছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শোধ করে দাও, শোধ করে দাও। তো বলছে শোধ একটু পরে করলে হয় না? আল্লাহ রাসূল বলছে জি না, শোধ করে দাও। তো একটু শোধ পরে করলে হয় না? আল্লাহ রাসূল বলছে জানাজা হবে না, তোরা পড়া। 30,000 টাকা কন্ট্যাক্ট করে 20,000 টাকা যে আগে নিয়ে রেখেছে, ও মরলে ওর জানাজা হবে না, আপনি ওকে টাকা দিলেন কেন? আপনি জাহেল। বক্তা এখানে আসার আগে আপনি টাকা কেন পেড করলেন ওকে? এই সাহস আপনাকে কে দিল? মালাকুল মতের সাথে কন্ট্যাক্ট আছে নাকি জিজ্ঞাসা করে নেবেন। যদি কন্ট্যাক্ট থাকে সে কথা ভিন্ন কথা। কি বুঝে আসছে আমার? কষ্ট হচ্ছে? এ তো টেলার ভাই, সিনেমা তো আগে আগে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। এটা এমন একটা জিনিস, আমি নাম দিয়েছি ইমান মাপার যন্ত্র। প্রত্যেকটা মোবাইলে জানে তার মালিকের চরিত্র কি, প্রত্যেকটা মোবাইল জানে মালিকের চরিত্র কি, রাতের অন্ধকারে কি করে সব জানে, সব কত সাদিয়া কত জামিলা সব নাম্বার সেভ আছে। রাত্রিবেলায় ও বুঝতে পারে যে কোথায় কি। গোটা পৃথিবী শুনশান হয়ে গেছে, চারিদিক দরজা মেরে নিয়েছে, চারিদিক মেরে নিয়ে বিড়ালটা টুক করে আওয়াজ করেছে, সঙ্গে সঙ্গে ভাবছে কেউ আসলো নাকি, এত ভয় করে। কিন্তু উপর থেকে আল্লাহ দেখছে ওর হিসাবই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আয়ুর ফাইল, মানুষের বিবেক কি করা হবে? তুলে নেওয়া হবে। অকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। মূর্খতা বর্ষণ হচ্ছে চারিদিকে, চারিদিকে মূর্খতা বর্ষণ হচ্ছে। আমি আমার সমাজে নিয়ম করেছি, আমি শাহিনুর রহমান বলছি, আমি আমার সমাজে নিয়ম করেছি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে না তাদের জানাজা আমি শাহিনুর রহমান পড়াবো না। ও যদি মারা যায় কুকুরের মতো পুঁতে রাখবো। কেন 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 কেন? উপরে থাকলে পচে যাবে, পচে গেলে এলাকায় মানুষ টিকতে পারবে না, তাই ওকে কুকুরের মতো পুঁতে রাখবো, শিয়ালের মতো পুঁতে রাখবো। 2, যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, আমাদের সমাজে আছে, আমার মসজিদে আছে, তাদের বাড়ি কারোর বিয়ে লাগলে আমি শাহিনুর রহমান পড়াবো না, তাতে যদি চাকরি চলে যায়। যা, এই নীতি আর গতির উপরে থাকতে হবে। একজন মানুষ বেনামাজি থাকবে না এলাকায়। একজন মানুষ যদি বেনামাজি থাকে তো ইমাম দায়ী। ইমামকে বলতে হবে যে আপনারা যদি সালাত আদায় না করেন তো আমি ইমামতি করবো না। আপনার টাকা দিয়ে আমার সংসার চলে নাকি? আমি টিউশনি করে খাই, ভিক্ষা করে খাবো। নামাজ যে কোনো মূল্যে পড়াতে হবে। নামাজ 1 ওয়াক্ত কাজা করলে, ইচ্ছা করে কাজা করলে এই মানুষ মুসলমান থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে। দেখেন, আরে একটা লোক বলছে যে মসজিদ থেকে ঘোষণা হয়েছে গ্রামের অমুক ব্যক্তি মারা গিয়েছে, আপনারা জেনে রাখুন তার জানাজা 3টে 3:30তে ঘোষণা হয়। কেমন এরকম বিভিন্ন জায়গায় হয়। তো এই ঘোষণা হওয়ার পর কিছু ফেরেশতা আছে, দেখবেন ফেরেশতা আল্লাহ নাজিল করে দেয়, সুন্দর ধবধবে একটা সাদা পাঞ্জাবি, একটা টুপি নালে রুমাল বেঁধে দিয়েছে, বেঁধে দিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে আছে। কেন? মসজিদ এর ওই জায়গাটা ছাড়া জানাজার জায়গা নাই, মসজিদের সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? অনেকগুলো লোক দাঁড়িয়েছে। তা আমি বললাম যে ঘটনা কি, এখানে কি হচ্ছে? জানাজা পড়তে এসেছি। তাহলে মসজিদের মধ্যে কি হচ্ছে? আসরের নামাজ। একটা মানুষ যদি সারা জীবন জানাজার নামাজ না পড়ে, এক ইঞ্চিও তার কোনো ক্ষতি হবে হবে না। দুঃখের বিষয়, আসরের সালাত আদায় করেন ইচ্ছা করে এই ব্যক্তি কাফের। কে বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেবে এই ব্যক্তি মুসলমান নয়। আর ও অমুসলমানের বাচ্চা, অমুসলমান, ও দাঁড়িয়ে আছে, আসরের নামাজ চলছে, জানাজার নামাজ পড়তে এসেছে। কি করে শুধরাবেন আপনি জাতিকে বলেন? যে কোনো মূল্যে আপনাকে সমাজকে শুধরাতে হবে, এটা আপনার টার্গেট, এটা আপনাকে টার্গেট নিতে হবে।